কথায় বলে তুমি যেরকম সঙ্গ করবে তার প্রভাব তোমার উপর পড়বে। মানে তুমি ভালো লোকের সাথে মেলামেশা করলে তোমার উপর ভালো প্রভাব পড়বে, আর তুমি খারাপ লোকের সাথে মেলামেশা করলে তোমার উপর প্রভাবটা খারাপই হবে, চিন্তাধারাও তোমার খারাপ হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন আইনস্টাইন আর তার ড্রাইভার বসে দুজনে কথা বলছে। ড্রাইভার বলছে আইনস্টাইনকে যে স্যার আপনি প্রোগ্রামে যা যা কথাগুলো বলেন আমি শুনে শুনে সেগুলো মুখস্থ করে ফেলেছি। আপনার প্রত্যেকটা বলা কথা আমার কণ্ঠস্থ, আমার কোথাও কোনো ভুল হয় না, আমি এতটাই মন দিয়ে আপনার কথাগুলো শুনি। তখন আইনস্টাইন বলছেন যে তাই নাকি? বলছে হ্যাঁ স্যার, আপনি যা যা বলেছেন এতগুলো প্রোগ্রামে আপনি যা যা বলেন আমি খুব মন দিয়ে আপনার কথাগুলো শুনি এবং সেগুলো আমি পুরো মুখস্থ বলে দিতে পারবো। যখন আপনি যেরকমভাবে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে বলে দিতে পারবো। আইনস্টাইন শুনে খুব খুশি হলেন, বললো বাহ, খুব ভালো তো, তাহলে একটা কাজ করো, সামনেই আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে ওরা আইনস্টাইনকে কেউ চেনে না, সেখানে তুমি আইনস্টাইন সেজে যাও আর আমি তোমার ড্রাইভার সেজে যাব। সেখানে আমাকে যা বলতে হবে সেগুলো তুমি বলো, দেখি তুমি কতটা বলতে পারো। তখন ড্রাইভারও রাজি হয়ে গেল, বললো ঠিক আছে স্যার, আমি রাজি। যথারীতি প্রোগ্রামের দিন এলো, প্রোগ্রামে গেল তারা। এবার ড্রাইভার তো আইনস্টাইন সেজে গেছে, গাড়ি থেকে নাম দিয়ে প্রোগ্রামের লোকেরা তো কেউ চেনেন না আইনস্টাইনকে, তাই ড্রাইভারকেই ভেবে নিল আইনস্টাইন। এবার খুব সম্মানের সঙ্গে নিয়ে গেল ওনাকে স্টেজে। এবার যিনি আইনস্টাইন তিনি গিয়ে সিটে গিয়ে বসলেন, ড্রাইভার সেজে গেছেন, সিটে গিয়ে বসলেন। এবার যে বিষয়ের ওপর ওনাকে বলতে হবে, বক্তব্য রাখতে হবে, সেই বিষয় নিয়ে কথা বলা শুরু করলেন। আইনস্টাইন দেখলেন তার ড্রাইভার একদম হুবহু তার অঙ্গভঙ্গিতে, তার কথা বলার ধরন একদম হুবহু কপি করেছে, ঠিক সেমভাবে বলছে। আইনস্টাইন নিজেই অবাক হয়ে গেল, বলে বাবা, এত সুন্দর করে কথাগুলো আমার মন দিয়ে শোনে যে মানে কে বলছে কথাগুলো বোঝাই যাচ্ছে না। আইনস্টাইন খুবই খুশি হলেন কথাগুলো শুনে। আর বাকি যারা ওখানে অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা তো প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে খুশি, কথাগুলো শুনে সবার এত ভালো লেগেছে। প্রোগ্রাম শেষের পর যখন ড্রাইভার নেমে যাচ্ছেন স্টেজ থেকে, তখন ওখানে একজন জিজ্ঞাসা করলেন যে স্যার আপনি তো এত কথা বললেন, কিন্তু এর মূল সারাংশটাই তো আপনি বললেন না, সেটা আমরা কেউ বুঝতে পারলাম না, এর সারমর্মটা কি? তখন যিনি অরিজিনাল আইনস্টাইন তিনি চিন্তা করলেন যে রে, এবার তো মনে হচ্ছে আমার ড্রাইভার বিপদে পড়লো। কিন্তু তখন ড্রাইভারের উত্তর শুনে তখন আইনস্টাইনও হতবাক হয়ে গেল যে এত সুন্দর উত্তর দিতে পারবে, তিনি ভাবতেই পারেননি। ড্রাইভার বললেন যে মা, এই ছোট্ট কথাটা আপনারা বুঝতে পারলেন না, এত সাধারণ একটা সহজ কথা, অথচ দেখুন আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, সে কিন্তু বলে দিতে পারবে। সেই উত্তরটা শুনে আইনস্টাইন নিজেই অবাক যে এত বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাপারটাকে ম্যানেজ করলো, ব্যাপারটাকে উত্তর দিল। সেই জন্য কথাতেই বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যত সৎসঙ্গ, মানে উচ্চদরের ব্যক্তি এবং কোনো পজিটিভ চিন্তাধারার ব্যক্তি, এদের সঙ্গে যত তুমি মেলামেশা করবে, তোমার মধ্যে কথা বলার ধরন, তোমার আচরণ, তোমার চিন্তাধারা সব কিছু পাল্টে যাবে এবং সব ইতিবাচক হবে। কিন্তু যত তুমি নেগেটিভ মানুষের সঙ্গে মেলামেশা করবে, যারা 24 ঘন্টা কোনো বাজে কথা, বাজে আলোচনা, বাজে চিন্তাধারার মধ্যে থাকে, তাদের সাথে যখনই তুমি মেলামেশা করবে তখন সেই প্রভাবটা তোমার মধ্যে এসে যাবে, আস্তে আস্তে তোমার ভালোটা চলে যাবে। সেই জন্যে বন্ধু বলো, সঙ্গ বলো, সব কিছু চয়েস করবার সময় খুব ভেবে চিন্তে চুজ করো। মানে কোনো রকমভাবে কোনো ভুল সঙ্গ একদমই করো না, তাহলে কিন্তু সব দিক থেকে ক্ষতি হয়ে যাবে। কেমন? ভালো থেকো। গল্পটা কেমন লাগলো বলো জানিয়ে।